সীমান্তে একের পর এক এভাবেই চলছে বিজিবির অ্যাকশন। শেখ হাসিনার সরকার পতনের পর সীমান্তে বিজিবিকে পিঠ না দেখানোর কঠোর নির্দেশ দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। তারপরই যেন বদলে গেছে ভারত সীমান্তের পরিস্থিতি। বিএসএফের বিপরীতে আত্মমর্যাদাবোধ বজায় রেখেই দায়িত্ব পালন করছে সীমান্তের অতন্দ্র প্রহরীরা। অন্যদিকে রাত দিন চলছে চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান। সিলেট অঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, জকিগঞ্জ, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও কানাইঘাটের বিভিন্ন সীমান্ত থেকে জব্দ হচ্ছে ভারতীয় গরু, মহিষ, চিনি, শাড়ি, কসমেটিক সহ বিভিন্ন পণ্য। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি কোটি টাকার বড় বড় চালান আটক করেছে বিজিবি। সবশেষ গেল বুধবার সিলেট আখালিয়া বিজিবির ক্যাম্পের সামনে দিয়ে বালু উপরে দিয়ে চিনি পাচার করার সময় জব্দ হয় এক ট্রাক অবৈধ চিনি। বিজিবি সেক্টর কমান্ডার বলছেন, সীমান্তে বিএসএফ কিংবা চোরাচালানকারী কাউকেই ছাড় দেবে না বিজিবি। দেশের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে বিজিবি, এমনটা দাবি বিজিবি সিলেটের এই সেক্টর কমান্ডারের। চোরাচালানের ব্যাপারে সীমান্তে যে চোরাচালানি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে কোনো চোরাচালানি যাতে আমাদের মধ্যে না আসে। আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। গেল 5 আগস্ট সরকার বদলের পর সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে পালাতে গিয়ে আটক হন সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক। এছাড়া বিভিন্ন সময়ে সিলেট সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করতে গিয়ে আটক হয়েছেন 10 জনের বেশি। বিজিবি বলছে, বিগত সময়ে ভারতে অনুপ্রবেশ করতে যারা সহযোগিতা করেছেন তাদের অনেকেই বিজিবির নজরদারিতে। ভারত কিংবা বাংলাদেশের কোনো ব্যক্তিকে সীমান্তে অপরাধ কায়েম, দখল কিংবা অনুপ্রবেশ করতে এক চুলো ছাড় দেবে না বিজিবি। সব অপরাধীকে আনা হবে আইনের মধ্যে। সীমান্তে যাতে বাংলাদেশ থেকে কেউ পার্শ্ববর্তী দেশে না যেতে পারে অবৈধভাবে, এবং পার্শ্ববর্তী দেশ থেকেও যাতে কেউ না আসতে পারে চোরাচালানকারী হোক অথবা যে কোনো ব্যক্তি হোক। আমরা সেই জন্য যে কার্যক্রমগুলো নিচ্ছি, প্রথম কথা হচ্ছে আমরা প্রতিটা বিওপিতে স্ট্রেংথ বাড়িয়েছি, জনবল বাড়িয়েছি এবং পেট্রোলের সংখ্যা বাড়িয়েছি, এবং একইভাবে আমরা সাধারণ জনগণ যারা আছে সীমান্তবর্তী গ্রামগুলোতে তাদের সাথে আমরা এঙ্গেজমেন্ট বাড়িয়েছি। বিজেপি বলছে, সাম্প্রতিককালে ভারতীয় পণ্য জব্দের পাশাপাশি বাংলাদেশ থেকে পাচার হতে গিয়ে জব্দ হচ্ছে শিং মাছ, ইলিশ মাছ ও রসুন। চোরাকারবারিদের ধরতে আর অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়ানো হয়েছে অতিরিক্ত টহল। বর্তমান সময়ে গড়ে প্রতিদিন আটক হচ্ছে অর্ধ কোটি টাকার পণ্য। গত 12 সেপ্টেম্বর সিলেট সীমান্তের গোয়াইনঘাট ও সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকা থেকে বাংলাদেশ ভারতে পাচারের সময় রসুন, মাছ ও ভারত থেকে বাংলাদেশে অবৈধ প্রবেশের সময় আটক করা হয় 2,68,15,000 টাকার পণ্য। এছাড়া 17 সেপ্টেম্বর কানাইঘাট সীমান্ত এলাকায় বালু ভর্তি ট্রাক থেকে জব্দ করা হয় প্রায় 2 কোটি টাকার ভারতীয় শাড়ি পিস। হুসাইন আহমেদ সুজাত, 71, সিলেট।